নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। জনজাতি অধ্যুষিত অঞ্চল গোলাঘাটির কাঞ্চনমালা। বৃহস্পতিবার ওই সমস্ত এলাকাতে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে এই প্রচারে অংশ নেন তিনি। এবার 10, 15 এবং 17 নম্বর বুথের প্রতিটি বাড়ির ভোটারদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের কাছেই দাবি রাখেন, ইচ্ছে সবার, মোদি আবার। এই স্লোগান যেন কার্যকর হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনে। নাগাল্যান্ডে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চল ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় দিনে ঘরে এলো সোনা। রাজ্যের ঘরে সোনা। মেয়েদের 200 মিটারের দৌড়ে সোনা জিতলেন ফতেমা বেগম। 26.18 সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সোনা জয় করলেন ফতেমা। শুক্রবার আসরের চতুর্থ দিনে বেশ কয়েকটি ইভেন্টে পদক জয়ের জন্য ঝাঁপাবেন রাজ্য দলের খেলোয়াড়রা। প্রতিদিন যাত্রীবাহী রেলে করে পাচার হচ্ছে গাঁজা, যার কারণে দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারিতে ব্যস্ত রয়েছে রেল পুলিশ সহ রাজ্য পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে সন্দেহভাজন আটক হয় 6 জন যুবক। পুলিশের জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে উদ্ধার হয় 48 কেজি গাঁজা। পুলিশ উদ্ধার করে গাঁজা এবং ধৃত সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করেছে। আগামী দিনে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাচার কাণ্ডের কারা যুক্ত তাদের সন্ধানে নামবে। রাজধানীতে লোকসভা নির্বাচনের প্রচার নয়, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারও শুরু হয়েছে। বৃহস্পতিবার এই প্রচারে গতি আনলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মণ্ডল সভাপতি তাপস দের নেতৃত্বে রঞ্জিতনগর এলাকায় ভোট প্রচারে অংশ নেন তিনি। বাড়ি বাড়ি প্রচারকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। একদিকে রাজনৈতিক দলগুলো যেমন ময়দানে ঝড় তুলেছেন, ঠিক তেমনি অন্যদিকে প্রশাসনিক স্তরেও চলছে জোর প্রক্রিয়া। বিশেষ করে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের আরো অবগত করতে শুরু হলো মকপোল। বৃহস্পতিবার শিশুবিহার স্কুলে সদর মহকুমার 8টি বিধানসভা কেন্দ্রের প্রায় 4000 কর্মীরা এই প্রশিক্ষণে অংশ নিলেন। লোকসভা নির্বাচনের ঝোড়ো প্রচার শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। শাসক দলগুলোর সাথে বিরোধীরাও এবং তার সঙ্গে আঞ্চলিক দলও প্রচারে নেমে পড়েছেন। পাশাপাশি শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এসইসিআই প্রার্থী অরুণ কুমার ভৌমিক মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র তুলে দেন রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের হাতে। বিভিন্ন রাজনৈতিক দলের 2 জন প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়ন জমা দিয়েছেন। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোলাগিরি এলাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল নির্বাচনী প্রচার। এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের নেতৃত্বে 46 নম্বর বুথ এলাকায় ভোট প্রচারে অংশ নেন দলীয় কর্মীরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে ভোট প্রচার। ইউনেস্কোর স্বীকৃত আন্তর্জাতিক শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ সেবা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশ্ব কবিতা দিবস। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত 25তম বিশ্ব কবিতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রতিনিধি সহ অন্যান্যরা। প্রত্যেকেই অংশ নেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। আবারও কলঙ্কিত মন্দির নগরী উদয়পুর। বিগত কয়েক বছর ধরে প্রতিনিয়ত নেশার আঁতুড়ঘর হিসেবে নাম উঠে এসেছিল মন্দির নগরীর। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মাতাবাড়ির মধ্যপাড়া এলাকা থেকে নেশায় বিভোর সুব্রত দেকে তার বাড়ি থেকে আটক করতে বাধ্য হয় পুলিশ। পুলিশের তল্লাশিতে সুব্রতদের কাছ থেকে বিভিন্ন নেশা সামগ্রী এবং কৌটো উদ্ধার করে পুলিশ। শুক্রবার সুব্রত দেকে জিজ্ঞাসাবাদের জন্য অনেক তথ্য জানা যাবে, যেমনটা পুলিশের অনুমান। চিটফান্ডে টাকা জমিয়ে সর্বশান্ত মানুষের এখনো ঘুম ভাঙেনি। এবার সর্বশান্ত হচ্ছেন বাড়িতে বিদ্যুতের লাইন আনতে গিয়ে, এমনটাই অভিযোগ উঠে এলো শেকেরকোটের কাঞ্চনমালা এলাকায়। অভিযোগ রয়েছে বিদ্যুৎ দপ্তরের জুনিয়র ম্যানেজার অরূপ দাসকে সঙ্গে নিয়ে এলাকার ঠিকাদার কাজল রায় সরকার বেশ কিছু বাড়ি থেকে প্রায় 50,000 টাকা সংগ্রহ করছেন। বলেছেন দ্রুত পৌঁছে দেবেন বিদ্যুতের লাইন, কিন্তু দীর্ঘদিন পর খোঁজ নিয়ে দেখা গেল এখনো পর্যন্ত সংগ্রহিত অর্থ বিদ্যুৎ দপ্তরে জমা করেননি দুই প্রতারক। বুধবার এই নিয়ে অভিযোগ উঠে এলো গোটা এলাকায়। অন্যদিকে এলাকায় অভিযোগ রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার, যার কারণে নির্বাচনের আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ওই সমস্ত এলাকাগুলি।
নেশায় বিভোর স্বামীর এলোপাথারির দায়ের কোপে আহত স্ত্রী ঝুম্পি গোস্বামী এবং ছেলে অনুরাগ শর্মা। ঘটনা পূর্ব চন্দ্রপুর ৯ নম্বর ওয়ার্ডে। মা ও ছেলের আর্তনাদে চিৎকারে এলাকাবাসীরা আহত দুজনকেই নিয়ে যায় হাসপাতালে। এদিকে মদমত্ত স্বামী অনন্ত শর্মা পলাতক, স্ত্রী ও ছেলের নিজের প্রাণ বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ। এদিকে ঘটনার পর অনন্ত গোস্বামী শর্মাকে পুলিশ খুঁজছে। নির্বাচনী কাজে নাকা পয়েন্টে চেকিং এ কেড়ে নিল প্রাণ টিএসআর জওয়ানের। নম্বরবিহীন পালসার বাইকের ধাক্কায় নিহত হলেন টিএসআর এর ১৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শান্তনা ডার্লং। বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে চুড়াইবাড়ি বাগুন স্কুল সংলগ্ন এলাকায়। রক্তাক্ত অবস্থায় আহত জওয়ানকে নিয়ে যাওয়া হয় কদমতলা স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই জওয়ান। এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই দুর্ঘটনাকে দুঃখজনক এবং মর্মান্তিক বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি নম্বরবিহীন বাইকের সন্ধানও চালাচ্ছে পুলিশ বলে অভিযোগ জানিয়েছেন। অভিনব প্ল্যাকার্ডে বন্দী প্রধানমন্ত্রী এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী। তবে মিছিলে ছিল ঝাঁঝালো স্লোগান। এবার ঘরে ঘরে বিজেপি, এবার ৪০০ পার। অভিনব এই প্রচারে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো করবুক বাজারে। বিজেপি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে এই মিছিল বের হয়। উপস্থিত ছিলেন ৪৩ করবুক মন্ডল সভাপতি অতীন্দ্র রিয়াং, রাজ্য যুব মোর্চার কমিটির সচিব অসীম ত্রিপুরা সহ আরো অনেকেই। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এবার এক বাইক আরোহী এবং পথচারী। সন্ধ্যা রাতে করবুক মহকুমার অন্তর্গত আইলমারা থেকে করবুক আসার সময় পাটিছড়া এলাকাতে দীপক দেববর্মা নামের এক ব্যক্তি বাইক নিয়ে পড়ে যায় লক্ষ্মী রানী ত্রিপুরার উপর। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুজনকে উদ্ধার করে করবুক মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অষ্টাদশ লোকসভা নির্বাচনের দামামা বাজতেই নির্বাচনী প্রচার সমস্ত রাজনৈতিক দলগুলোর। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে অনুষ্ঠিত হয় জনসভা। মাতাবাড়িতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রার্থী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। নির্বাচনী প্রচারকে ঘিরে শাসক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ২। দামছড়া থানার নাকা চেকিং পয়েন্টে TR01 BG 0314 নম্বরের বোলেরো গাড়িটি মিজোরাম থেকে ত্রিপুরাতে প্রবেশ পথে যখন নাকা চেকিং এ আসে তখনই তল্লাশি চালানো হয় গাড়িতে। গাড়ির পেছনের ব্যাকলাইটের ভেতরে ৬ বালতি মোট ৬০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। ৬ বান্ডিলের মোট ৬০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যেগুলো হলুদ পলিথিন দিয়ে মোড়া ছিল। সাথে সাথে খবর দেওয়া হয় উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং পানিসাগর মহকুমা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্যাকেজগুলো খুলে দেখানো হয় এবং এই বিষয়ে মামলা লিপিবদ্ধ করা হয় দামছড়া থানায়। ঘটনায় ধৃত একজনের নাম কৃষ্ণচন্দ্র সিনহা, বাড়ি রানী বাজার। দ্বিতীয় জনের নাম মামুন হোসেন, বাড়ি বিশালগড়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে। মামলায় নিয়োগ বৈধতার কথা বলে কমিশনার নিয়োগে স্থগিতাদেশ চেয়েছেন মামলাকারীরা, যদিও বৃহস্পতিবার সেই আবেদন খারিজ হয়ে গেল। শীর্ষ আদালতের বক্তব্য, ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়েছে। ভোটের আগে কমিশনার নিয়োগের উপর স্থগিতাদেশ দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অবসর নেন নির্বাচন কমিশনার অনুপ পাণ্ডে। এরপর গত মাসে আচমকাই নির্বাচন কমিশনার পদ থেকে ইস্তফা দেন অরুণ গোয়েল। লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণার আগেভাগেই গোয়েলের পদত্যাগে একা পড়ে যান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। যদিও ১৪ই মার্চ নির্বাচন কমিশনের জোড়া শূন্য পদে আনা হয় সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে। নির্বাচনী কাজে নাকা পয়েন্টে চেকিং এর সময় বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক টিএসআর জওয়ানের। বুধবার চুড়াইবাড়ি পুলিশের নিয়ন্ত্রণে বাগুন স্কুল সংলগ্ন এলাকায় নাকা পয়েন্টে নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন টিএসআর ১৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান সানন্দা ডাওলং। নম্বরবিহীন পালসার বাইক দ্রুত গতিতে নাকা পয়েন্টে দিকে যায় এবং কর্তব্যরত টিএসআর জওয়ানকে সেই জায়গায় ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় টিএসআর জওয়ানকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে রেফার করে দেয়। হাসপাতালে পৌঁছাতেই টিএসআর জওয়ানের মৃত্যু হয় বলে খবর। ভানুপদ চক্রবর্তী জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশ যথাযথ মর্যাদায় টিএসআর জওয়ানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবে।
অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কি আদৌ কোনো প্রমাণ আছে? ইডির কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই প্রশ্নই ছুড়ে দিল দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ, যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেগুলো পেশ করতে হবে। প্রসঙ্গত, আবগারি মামলায় 9বার ইডির তলব এড়িয়ে যাবার পর দিল্লি হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির আবগারি দুর্নীতির গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট 9বার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। প্রতিবারই তিনি এড়িয়ে গিয়েছেন। শেষবার তিনি ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ইডির আধিকারিকরা। রক্তদান মহোদ্যান, রক্তদানে সকল স্তরের মানুষের পাশাপাশি ডাক্তাররাও এগিয়ে এলেন। বৃহস্পতিবার শান্তির বাজার জেলা হাসপাতালে ডাক্তার, নার্স ও সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা রক্তদান শিবিরে এগিয়ে আসেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তির বাজার সিএমও সুব্রত দাস। সাংবাদিকদের সিএমও জানান, ডাক্তারবাবুদের এই মহোদ্যানের কথা শুনে তিনি আপ্লুত। আগামীতে যাতে সকল স্তরের মানুষ এই রক্তদানে এগিয়ে আসে তার আহ্বান জানান তিনি। এছাড়া সিএমওর কাছে সাংবাদিকরা জেলা হাসপাতালের জেনারেল ডিউটি নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বর্তমানে স্পেশালিস্টদের 2 দিন ওপিডি করার নিয়ম থাকলেও নির্বাচনের পরে 3 দিন করার সিদ্ধান্ত নেওয়া হবে। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ পাঠানো যাবে না, কেন্দ্রের জন্য কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের নিঘণ্ট প্রকাশ হয়ে আদর্শ আচরণবিধি জারি হয়ে যাবার পরও এই বার্তা পাঠানো হয়েছে আমজনতার কাছে। সেই মর্মে একাধিক অভিযোগ পেয়ে এই নির্দেশ কমিশনের পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ পাঠানো নিয়ে কমিশনের অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। দলের মতে সরকারি অর্থে ভোট প্রচার করেছেন নরেন্দ্র মোদী। গত সপ্তাহে নির্বাচন ঘোষণার প্রাক্কালে মোদী বিকশিত ভারতের লক্ষ্যে দেশবাসীর সমর্থন চেয়ে খোলা চিঠি লেখেন। সেই চিঠি সবার কাছে পৌঁছায় 16ই মার্চ। এদেশে আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর সরকারি টাকা ব্যবহার করে সরকারি প্রকল্পের প্রচার করে জনগণকে খোলা বার্তা দেওয়া যা হয়েছে সেটা নিয়ম বিরুদ্ধ। নির্বাচনের সময় একের পর এক কৌশলে বিরোধী দলকে টেক্কা দিচ্ছে শাসক দল বিজেপি। গোটা দেশের সাথে রাজ্যেও বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান সংগঠিত করল বিজেপি। এদিন শান্তির বাজার বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় অভিযানে অংশ নেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক প্রমোদ রিয়াং, প্রাক্তন বিধায়ক বিপ্লব ঘোষ সহ বিজেপি নেতাকর্মী সমর্থকরা। বিজেপির নেতাকর্মী সমর্থকদের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি আসন দখল করার ক্ষেত্রে নয়া রেকর্ড স্থাপন করবে। একই সাথে রাজ্যের 2টি লোকসভা আসন সহ রামনগর বিধানসভা উপনির্বাচনেও নতুন রেকর্ড করবে বিজেপি। ঘুষের নিরিখে বিশ্বের 143টি দেশের তালিকায় 128তম স্থানে রয়েছে ভারত। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, ভারতের চেয়ে অনেক বেশি খুশি পাকিস্তানের মানুষ। তালিকার শীর্ষে যথারীতি ফিনল্যান্ড। এই নিয়ে টানা 7বার তালিকার 1 নম্বরে নিজেদের স্থান ধরে রাখলো তারা। এদিকে ভারতের গতবারের অবস্থান ছিল 136 নম্বরে। 10 ধাপ উঠে এলো নয়াদিল্লি। উল্লেখ্য, গত 1 দশকের বেশি সময় ধরে এই তালিকা প্রকাশ করছে রাষ্ট্রসংঘ। সুখী দেশগুলোর তালিকায় প্রথম 5-এ রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল। প্রথম কুড়িতে নেই আমেরিকা এবং জার্মানি। এবারই তারা এতটা নিচে নেমে গেল প্রথমবার। আমেরিকা রয়েছে 23 নম্বরে, জার্মানি 24-এ, ব্রিটেন রয়েছে 20 নম্বরে। মোটা টাকার বিনিময়ে গরু সহ গাড়ি তুলে দিল দুষ্ট চক্রের হাতে ওসি রাজু ভৌমিকের কীর্তি। বৃহস্পতিবার ভোররাতে উদয়পুরে 2টি ভিন্ন জায়গায় 3টি বোলেরো গাড়ি জনগণ আটক করে মোট 15টি গরু উদ্ধার করে। অভিযোগ, গরুগুলি চুরি করে আনা হয়েছিল বাগমা মহাদেব বাড়ি সংলগ্ন এলাকা থেকে। গরু বোঝায় মালবাহী বোলেরো গাড়ি ধাওয়া করে 10 থেকে 15 জন ধাওয়া করে যুবক। বাগমা ফাঁড়ি থানার সামনে রাখা পয়েন্টে গাড়িটি দাঁড় করানো হলে গাড়িটি ভাঙচুর চালায় এবং গাড়ি চালক রাজীব হোসেনকে মারধর করে। যদিও নাকা পয়েন্টে থাকা পুলিশ চালককে উদ্ধার করেছে, চালক রাজীব হোসেনকে আটক করে আরকিপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং গরু সহ বোলেরো গাড়িটি বাগমা ফাঁড়ির হেফাজতে রাখা হয়। পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী লিও ভারাদকর। বুধবার তিনি হঠাৎই নিজের ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন, যার পরেই গোটা দেশ জুড়ে হইচই শুরু হয়ে যায়। এমন কোন কারণ রয়েছে যার জন্য তিনি এই সিদ্ধান্ত নিলেন? প্রশ্ন উঠছে সর্বত্রই, যার উত্তরে ভারাদকর জানান, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার যোগ্যতা তার নেই। নিজের পদত্যাগের কারণে তিনি বলেন, ইস্তফা দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ রয়েছে। রাজনৈতিকভাবেই মূলত 7 বছর আমি এই অফিসে কাজ করেছি, কিন্তু আমার মনে হয় না আমি ওই পদে কাজ করার জন্য যোগ্য। আমার পক্ষে যা যা করা সম্ভব ছিল আমি তাই করেছি। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।